হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালকে যারা আমার ভিডিওতে দেখেছেন, আমি তো কিছু রুটি বানিয়ে ভর্জন করিয়েছিলাম, সেগুলো আজকে আপনার কাছে রেখে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর আছে। হয়তো কেউ কেউ ভাববেন যে রুটি রাখলে হয়তো ঘেমে যাবে, নষ্ট হবে, এটা বলার কোনো চান্সই নেই। দেখুন আমার রুটিগুলো কতটা সুন্দর আছে, একেবারে ঘেমে যায়নি, আর দেখতেও কিন্তু ইয়ামি অনেক সুন্দর, তাই না? আমি কিন্তু রুটিগুলো সুন্দরভাবে ভেজে নিলাম। এরপর কিন্তু আমার মাছের ভর্তা খেতে অনেক ইচ্ছা করছে। আমি ফ্রিজ থেকে মাছের একটা লেজ নামিয়ে নিলাম। নিয়ে এখন আমি যেখানেই রুটিগুলো ভেজে নিয়েছি, ঠিক সেখানেই আমি কিছুটা তেল দিয়ে লেজটা দিয়ে দিলাম। আর দেখুন আমি কতটা দূরে দাঁড়িয়ে আছে, আমি কতটা ভীতু, তাই না? একটা কথা কি, আমার প্রচণ্ড প্রচণ্ড ভয় লাগে যখন মাছ অথবা ডিম যেটাই ভাজি না কেন, যে তেলটা ছিটকে পড়ে আমার প্রচণ্ড ভয় লাগে। এই বুঝি আমার মুখে এসে পড়ছে, গায়ে এসে পড়ছে, সেই জন্য আমি এরকম অনেকটা দূরে দাঁড়িয়ে থাকি। এখানে আমি কিন্তু 4টা মরিচ নিয়েছি। মরিচগুলো আমি মাছের সঙ্গে দিয়ে দেবো, তাহলে আমার মরিচটাও কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এর আগে কিন্তু আমি কিছুটা রসুন, পেঁয়াজ এগুলো আমি ভেজে নিয়েছি, আর এখন মাছের সঙ্গে আমি কিন্তু মরিচটাও ভেজে নিচ্ছি। আমি সুন্দরভাবে এটা ভর্তা করব, কিন্তু ততটা ঝাল দেব না। কেন জানেন? আমি তত বেশি ঝাল খেতে পারি না। আমি কেন, আমার পরিবারের সবাই এরকম একটু কম ঝাল খায়, একেবারে যে কম সেটা বলা যাবে না, একটু সামান্য কম। আর আমার ছেলেও কিন্তু বেশি ঝাল খেতে পারে না, আর ও তো মাছের ভর্তাটা খাবে না, আমিই খাবো। সেই জন্য আমি একটু ঝালের পরিমাণটা একটু কমে রেখেছি, রেখে আমি সুন্দরভাবে ভর্তা করব। কিন্তু একটা বিষয় যে আমি আপনাদের সঙ্গে ভর্তাটা শেয়ার করতে পারলাম না, কেননা এর মধ্যে মুরসালামের বাবা চলে এসেছে অফিস থেকে। আমরা কিন্তু ভর্তাটা করেই বাইরে একটু বের হয়েছি। আজকে আমরা একটু বাইরে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা একটা ছোট্ট নোকিয়া ফোন কিনবো ওর বাবার কথা বলার জন্য শুধু। সেই জন্য আমরা একটা ছোট্ট ফোন কিনতে এসেছি। হ্যাঁ, আর কয়েকদিন আগে কিন্তু আমিও একটা ফোন কিনেছি, সেটারও ব্যাক কভার কিনতে হবে, সেই জন্য একসঙ্গে নিয়ে চলে আসলাম। আসার পর কিন্তু আমার এই ছোট্ট ফোনটাই অনেক পছন্দ হয়ে গেছে, কেননা সেটা অনেকটাই ছোট্ট ছিল আর কালারটাও অনেকটাই সুন্দর ছিল। আমি তো বললাম যে তুমি এটাই নাও। নেওয়া শেষ, এখন একটু খাওয়া দাওয়া করব। ওরা তো বাবা ছেলে পরোটা নিয়েছে সবজি দিয়ে, কিন্তু আমি এগুলো খাবো না। আমি কিছুটা কলিজা নিয়েছিলাম, আমি সেটাই খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। আসার পথে আমরা একটু বাজারে ঢুকলাম। এই শুটকিগুলো আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। আমি কিন্তু শুটকি একেবারেই পছন্দ করি না বা কখনো খাই না, কিন্তু জানি না আমার জন্য নিতে ইচ্ছা করলো, সেই জন্য কিন্তু আমি নিলাম। এই যে ছোট ছোট শুটকি দেখছেন, এগুলো চিংড়ি মাছের। এরপর কিছু কাঁচা মাছ বাজারও